আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ভিডিও টপিক বিএএফ শাহীন কলেজ ঢাকা একাদশ ভর্তি তথ্য। আজকের ভিডিওতে এই কলেজের আবেদন যোগ্যতা, আসন সংখ্যা, কত জিপিএ পেলে চান্স হতে পারে, একাডেমিক খরচ কেমন, হোস্টেল সুবিধা, ট্রান্সপোর্ট সুবিধা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে কলেজের সংক্ষিপ্ত ইতিহাস ও অবস্থান সম্পর্কে জেনে নেই। সংক্ষিপ্ত ইতিহাস: প্রতিষ্ঠা 1960 সালের 1 মার্চ তৎকালীন পাকিস্তান বিমান বাহিনী কর্তৃক শাহীন স্কুল নামে এটি ইংলিশ মিডিয়াম স্কুল হিসেবে যাত্রা শুরু করে। বাংলা মাধ্যম: 1967 সালে স্কুলটিতে বাংলা মাধ্যম চালু করা হয়। কলেজ রূপান্তর: 1977-78 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নতি করে এর নাম দেওয়া হয় বিএএফ শাহীন কলেজ ঢাকা। ডিগ্রি কোর্স: 1990-91 শিক্ষাবর্ষে এখানে ডিগ্রি কোর্স চালু করা হয়। মূলনীতি: প্রতিষ্ঠানটি শুরু থেকেই শিক্ষা, সংযম, শৃঙ্খলা এই মূলমন্ত্র নিয়ে পরিচালিত হচ্ছে। অবস্থান ও যাতায়াত: ঠিকানা: ঢাকা সেনানিবাস, জাহাঙ্গীর গেট সংলগ্ন, তেজগাঁও, ঢাকা। সহজ যাতায়াত: মহাখালী ও ফার্মগেটের মাঝামাঝি ভিআইপি রোডের পাশে অবস্থিত হওয়ায় শহরের যে কোনো স্থান থেকে সহজে যাতায়াত করা যায়। যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সুবিধাজনক এবং নিরাপদ। বিভাগ ভিত্তিক আসন, যোগ্যতা এবং কত জিপিএ পেলে চান্স হতে পারে। এখানে বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যম দুইটি রয়েছে। বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে আবেদনের ন্যূনতম যোগ্যতা হচ্ছে 5.00 এবং মোট আসন রয়েছে 780টি। বিজ্ঞান বিভাগে ইংরেজি মাধ্যমে আবেদনের ন্যূনতম যোগ্যতা 5.00, মোট আসন রয়েছে 260টি। ব্যবসায় শিক্ষা বাংলা মাধ্যমে আবেদনের ন্যূনতম যোগ্যতা 4.25, আসন রয়েছে 390টি। ব্যবসায় শিক্ষা ইংরেজি মাধ্যমে আবেদনের ন্যূনতম যোগ্যতা 4.25, আসন রয়েছে 130টি। মানবিক বিভাগে বাংলা মাধ্যমে আবেদনের ন্যূনতম যোগ্যতা 4.00, আসন রয়েছে 260টি। মানবিকে শুধু বাংলা মাধ্যম রয়েছে, ইংরেজি নেই। কাটমার্ক সংক্রান্ত তথ্য: কলেজের কোনো নির্দিষ্ট অফিসিয়াল কাটমার্ক নেই। প্রতি বছর মোট আবেদনকারীর সংখ্যা প্রাপ্ত রেজাল্টের উপর ভিত্তি করে কাটমার্ক পরিবর্তিত হয়। বিগত বছর ভর্তি অনুযায়ী সম্ভাব্য কাটমার্ক যেরকম হয়ে থাকে। বিজ্ঞান বিভাগে আবেদনের জন্য জিপিএ 5 প্রয়োজন হলেও সাধারণত চান্স পেতে গেলে জিপিএ 5 এর পাশাপাশি 1170+ নাম্বার পেতে হয়। ব্যবসায় শিক্ষা বিভাগের ক্ষেত্রে আবেদনের ন্যূনতম যোগ্যতা 4.25, তবে নিচে চান্স পেতে গেলে 4.78 এর আশেপাশে থাকতে হবে। মানবিক বিভাগের ক্ষেত্রে আবেদনের ন্যূনতম যোগ্যতা হচ্ছে 4.00, তবে নিচে চান্স পেতে গেলে 4.50 বা 4.56 এর আশেপাশে থাকতে হবে। এবার জেনে নিই এই কলেজের একাডেমিক খরচ, হোস্টেল এবং ট্রান্সপোর্ট সুবিধা। ফি কাঠামো: এখানে যে ফি কাঠামো দেওয়া হয়েছে এটা 25-26 শিক্ষাবর্ষ অনুযায়ী। ভর্তি ফি 7,500 টাকা বাংলা ভার্সনের জন্য, এবং যাদের ইংরেজি ভার্সন তাদের 8,500 টাকা। মাসিক বেতন বাংলা ভার্সনে 2,540 টাকা এবং ইংরেজি ভার্সনে 3,690 টাকা। বার্ষিক সেশন চার্জ বাংলা ভার্সনে 10,000 টাকা এবং ইংরেজি ভার্সনে 12,000 টাকা। হোস্টেল ও ট্রান্সপোর্ট সুবিধা সংক্রান্ত নির্দেশনা: কলেজে নিজস্ব কোনো ট্রান্সপোর্ট এবং হোস্টেল সুবিধা নেই। এখানে পড়ার সুযোগ সুবিধা ও বৈশিষ্ট্য: প্রধান সুযোগ সুবিধা: আধুনিক অবকাঠামো, বিশাল খেলার মাঠ, সুসজ্জিত বিজ্ঞান ল্যাব এবং আধুনিক মাল্টিমিডিয়া ক্লাসরুম রয়েছে। সহশিক্ষা কার্যক্রম, ডিবেট, সায়েন্স, কালচারাল ক্লাব সহ বিভিন্ন ক্লাবের মাধ্যমে প্রতিভা বিকাশের সুযোগ রয়েছে। নিরাপদ পরিবেশ, সিসিটিভি নিয়ন্ত্রিত, সম্পূর্ণ সুরক্ষিত এবং সুশৃঙ্খল ক্যাম্পাস। কেন এখানে পড়া উচিত? গুণগত শিক্ষা, অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মণ্ডলী মানসম্মত পড়াশোনা নিশ্চিত করে থাকেন। কঠোর শৃঙ্খলা, সামরিক বাহিনী তত্ত্বাবধানে শিক্ষার্থীদের মাঝে সময়ানুবর্তিতা এবং নৈতিকতা গড়ে ওঠে। ঐতিহ্য এবং ফলাফল: প্রতি বছর এইচএসসি পরীক্ষায় চমৎকার পাশের হার ও গোল্ডেন জিপিএ 5 প্রাপ্তি। এবার দেখে নেই বিগত এইচএসসি পরীক্ষার ফলাফল। গতবার মোট পরীক্ষার্থী ছিল 2021 জন, যাদের মধ্যে উত্তীর্ণ হয়েছিল 1,995 জন। পাশের হার ছিল 98.71% এবং মোট জিপিএ 5 পেয়েছিল 1,006 জন। বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছিল 1,256 জন এবং অনুত্তীর্ণ ছিল 2 জন। জিপিএ 5 পেয়েছিল 950 জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মোট উত্তীর্ণ হয়েছিল 483 জন এবং অনুত্তীর্ণ ছিল 13 জন। জিপিএ 5 পেয়েছিল 33 জন। মানবিক বিভাগ থেকে মোট উত্তীর্ণ হয়েছিল 256 জন, অনুত্তীর্ণ ছিল 11 জন এবং জিপিএ 5 পেয়েছিল 23 জন। এবার জেনে নেই প্রয়োজনীয় কাগজপত্র এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে।
প্রয়োজনীয় কাগজপত্র অনলাইন আপলোড করতে হবে। এখানে ফরম্যাট দেওয়া হয়েছে, কোন কোন ফরম্যাটে আপলোড করা যাবে। অবশ্য 200 কেবি হতে হবে ফাইলের সাইজ। ছবি সদ্য পাসপোর্ট সাইজের রঙিন ছবি, প্রবেশপত্র, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র, নম্বরপত্র, এসএসসি পাশের নম্বরপত্র, জন্ম নিবন্ধন, অনলাইন ভেরিফাইড কপি যদি থাকে, প্রশংসাপত্র, বিদ্যালয় কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র যদি থাকে, পিতামাতার আইডি, পিতা ও মাতার এনআইডি কার্ডের ফটোকপি যদি থাকে, কোটার সনদ, বীর মুক্তিযোদ্ধা, সামরিক বাহিনী, শিক্ষা বা শাহীন স্টাফ কোটার ভেরিফাইড সনদ, প্রযোজ্য ক্ষেত্রে এটা দিতে হবে। ভর্তি প্রক্রিয়া, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাকে প্রথমে মনোনীত হতে হবে, এরপরে তাদের কলেজের ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাডমিশনে যেতে হবে, এরপর ফি প্রদান করতে হবে। ফি প্রদানের পরে তথ্য ও ডকুমেন্ট SMS এর মাধ্যমে পাঠানো হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আবারও কলেজের ওয়েবসাইটে ডকুমেন্ট আপলোড করতে হবে। এরপর ভর্তি ফরম এবং সাময়িক আইডি কার্ড প্রদান করা হবে, সেটা প্রিন্ট করে নিতে হবে। এই আইডি কার্ড ছাড়া তোমরা কলেজে প্রবেশ করতে পারবে না। তথ্য সংক্রান্ত জরুরি নির্দেশনা, এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো সময়ের সাথে সাথে পরিবর্তনশীল। শতভাগ নির্ভরযোগ্য তথ্যের জন্য কলেজটির অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল ফেসবুক পেজে নজর রাখুন। ধন্যবাদ সবাইকে। এই ছিল আজকের ভিডিও। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তীতে কোন কলেজ নিয়ে ভিডিও চাও তাও কমেন্ট